হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের চিকেন রোস্ট রেসিপি। সুন্দর এই রেসিপিটি এ টু জেড শেয়ার করব, না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। সর্বপ্রথম একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিব। এখানে হাফ কেজি পরিমাণ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এগুলোকে বেরেস্তা করে নিতে হবে। দেখুন নেড়েচেড়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন কালার চলে এসেছে, বেরেস্তাগুলোকে নামিয়ে নিব। এখানে দুইটি পাকিস্তানি মুরগি 4 পিস করে কেটে নিয়েছি। প্রতি পিস মুরগিকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট হাফ চা চামচ। এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ। এরপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা হাফ চা চামচ। এরপরে অ্যাড করতেছি দুই চা চামচ টক দই। 2 চা চামচ টক দই অ্যাড করার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে। সমস্ত উপকরণ মুরগির সঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এগুলোকে ফ্রাই করে নিব। পেঁয়াজ বেরেস্তা ভাজা তেলগুলো রয়েছে, এর মধ্যে আরও কিছুটা তেল আমি অ্যাড করব, যাতে করে মুরগিগুলো ডুবানো তেলে ভেজে নেওয়া যায়। আপনারা চেষ্টা করবেন ডুবানো তেলে মুরগিগুলোকে ভেজে নেওয়ার জন্য। আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, রোস্ট কি কারণে চিমড়া হয়ে থাকে, শক্ত হয়ে থাকে, এর প্রধান কারণ এটি। মুরগিগুলো ভাজার সময় অবশ্যই হালকা ভেজে নিতে হবে। বেশি কড়া করে ভেজে নিলে মুরগির রোস্টগুলো চিমড়া হবে এবং শক্ত হবে। দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে 2 থেকে 3 মিনিট আমি তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিব। তো দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি মুরগিগুলোকে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই সম্পূর্ণ হয়ে গেছে। এখন মুরগিগুলোকে নামিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন হালকা করে ভেজে নেওয়ার জন্য, এতে করে রোস্টটা পারফেক্ট হবে। দেখুন এখন রান্নার দিকে চলে যাচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা 2 চা চামচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 চা চামচ। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি জিরা বাটা 2 চা চামচ। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম এবং তিল বাটা 1 চা চামচ। দিয়ে দিচ্ছি এখানে চীনা বাদাম বাটা 2 চা চামচ। সমস্ত বাটা মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে একে একে গোটা মশলাগুলো অ্যাড করে দিব। না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন। দেখুন এখানে দিয়ে দিলাম লং 7 থেকে 8টি, 6টি সাদা এলাচ এবং কালো এলাচ দিয়ে দিলাম 1টি। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি 4 টুকরো দারচিনি। গোটা মশলাগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে মশলাটি যেন লেগে না যায়। এরপরে এখানে দিয়ে দিলাম কালো গোলমরিচ 6 থেকে 7টি। দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে এখানে অ্যাড করে দিব তেজপাতা। এখানে 3টি তেজপাতা অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ 7 থেকে 8টি কাঁচামরিচ অ্যাড করলাম। বন্ধুরা, রেস্টুরেন্ট স্টাইলের এই রান্নাটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। মশলাটি যাতে লেগে না যায় এজন্য এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি। করার পর ভালোভাবে মশলাটাকে ভুনা করে নিতে হবে। বন্ধুরা, রেস্টুরেন্টের মতো করে বাসায় যারা রান্না করতে চান অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করবেন। দিয়ে দিলাম এখানে মশলা ধোয়া পানি সামান্য পরিমাণ। টক দই অ্যাড করলাম হাফ কাপ পরিমাণ। আপনারা অনেকেই রোস্টের মুরগি টক দইয়ের মধ্যে ভিজিয়ে রাখেন, আসলে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, মশলার মধ্যে অ্যাড করলেই হয়ে যাবে। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর স্বাদ মতো লবণ অ্যাড করলাম। দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণ টেস্টিং সল্ট এবং সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 চামচ। দেওয়ার পর উপকরণগুলো আবারও নেড়ে চেড়ে নিব। এরপরে এখানে অ্যাড করতেছি 2 চা চামচ চিনি। চিনিটা একেবারে অপশনাল, আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন অথবা সামান্য পরিমাণ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 2 চা চামচ অ্যাড করেছি। দিয়ে দিলাম রোস্টের মশলা 1 চা চামচ। আমি এখানে রাঁধুনি রোস্টের মশলা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের রোস্টের মশলা এখানে অ্যাড করে দিতে পারেন। দেখুন মশলাগুলো এখন ভালোভাবে ভুনা করে নিতে হবে হাতে একটু সময় নিয়ে। মশলার থেকে কোনোভাবেই যেন কাঁচা গন্ধ না বের হয়, এজন্য ভালোভাবে ভুনা করে নিতে হবে। দেখুন মশলাটা কত সুন্দর আঠালো হয়েছে, তার মানে বুঝে নিতে হবে যে মশলাটি ভুনা সম্পূর্ণ হয়ে গেছে, তেলটি ভেসে উঠেছে। ভেজে নেওয়া চিকেনগুলো মশলার সঙ্গে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মশলার সঙ্গে ভালোভাবে মুরগিগুলোকে কষিয়ে নিতে হবে। ফ্রাই করা মুরগিগুলোকে কষিয়ে নিয়ে এরপরে এখানে ঝোল অ্যাড করতে হবে। দেখুন 2 থেকে 3 মিনিট আমি ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি।
বন্ধুরা, আমি একজন রেস্টুরেন্ট শেফ। রেস্টুরেন্টের স্টাইলে চিকেন রোস্ট রেসিপিটি শেয়ার করতেছি। পরবর্তী সময়ে রেস্টুরেন্টের রান্না করা চিকেন রোস্ট শেয়ার করব। এই রেসিপি সম্পর্কে কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওতে যতজন কমেন্ট করেন আমি প্রত্যেকজনের কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। এ টু জেড রেসিপিটি সম্পর্কে উপকরণগুলো আমি ডিসক্রিপশন বক্সে সুন্দরভাবে লিখে দিয়ে থাকি, আপনারা ডিসক্রিপশন বক্সে দেখে নেবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন পেজটিকে ফলো দিয়ে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। দিয়ে দিচ্ছি এখানে লিকুইড দুধ 1 কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করলাম যাতে করে রোস্টের কালারটা পারফেক্ট চলে আসে। দেখুন, লিকুইড দুধ দেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে করে মুরগিটা ভালোভাবে সিদ্ধ হয়। এই পরিমাণ অনুযায়ী এখানে আমি পানি অ্যাড করলাম, আপনারা পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করে দিবেন। পানি অ্যাড করে দেওয়ার পর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো আমি রান্না করে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন, নেড়েচেড়ে দেখে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ঝোল কিছুটা পাতলা রয়েছে। ঢাকনা সরিয়ে 2 থেকে 3 মিনিট আবারও এভাবে নেড়েচেড়ে ঝোলটাকে গাঢ় করে নিব। দেখুন, 2 থেকে 3 মিনিটের মধ্যে ঝোলটি গাঢ় হয়ে এসেছে, তার মানে বুঝিয়ে নিতে হবে রান্নাটি সম্পূর্ণ হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1 টেবিল চামচ খাঁটি গাওয়া ঘি। এরপরে ভেজে নেওয়া সামান্য পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছিটিয়ে দিয়ে নেড়েচেড়ে রান্নাটিকে সম্পূর্ণ করে নিতে হবে। দেখুন, নেড়েচেড়ে নিয়েছি, এখন বাটিতে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই রেস্টুরেন্ট স্টাইলের রোস্ট রেসিপিটি। কি সুন্দর জুসি কালার চলে এসেছে। রেস্টুরেন্টের মতো করে রান্না শিখতে চাইলে অবশ্যই আজকের এই রেসিপিটি ফলো করবেন আর একবার হলেও বাসায় ট্রাই করবেন। যদি ভালো হয়ে থাকে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।